প্রচুর ছোট ছোট মাছ লাফালাফি করছে দেখছেন। গর্বের তোলায় খাল সেচে মাছ ধরা হচ্ছে। মেশিনের প্রচণ্ড শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আজকে প্রচুর দেশি মাছ ধরা হবে। শোল, বোয়াল, গতা, বাইম, ট্যাংরা, দেশি পুঁটি, টাকি বিভিন্ন ধরনের দেশি মাছ ধরা হবে আজকে এই জায়গাটায়। সেটার উদ্দেশ্যে এই জায়গাটায় সেচা হচ্ছে দেখছেন। অনেক বড় একটা ক্যানেল, তার মাঝখানে ছোট ছোট খাল আছে বিভিন্ন জায়গায়। সেই খালগুলি সেচা হচ্ছে শুকনো মৌসুমে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কি পরিমাণ ছোট ছোট মাছ লাফালাফি করছে এই জায়গাটায়। প্রচুর দেশি মাছ ধরা হবে আজকে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কত বড় বড় সাইজের কি দেশি মাছ পাওয়া যায় এই জায়গাটায়। খুব সুন্দর একটা মাছ ধরার পরিবেশ। দেখতে পাচ্ছেন মাছগুলি লাফালাফি করে এই জায়গাটায় এসে জমা হচ্ছে। গ্রামীণ পরিবেশে এই ধরনের মাছ কে কে ধরেছেন সেটি কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের মাছ ধরতে ও খেতে কার কার ভালো লাগে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পানি খুব দ্রুত টানা হচ্ছে মেশিন দিয়ে। অল্প সময়ের মধ্যেই এই জায়গাটায় মাছগুলি ধরা শুরু হয়ে যাবে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাইম মাছ দেখা যাচ্ছে, নদীর বাইম মাছ। খুব সুন্দর একটা মাছ ধরার পরিবেশ এই জায়গাটার। স্থানীয় মানুষজন প্রতি বছর এই জায়গাটায় শুকনো মৌসুমে প্রচুর দেশি মাছ ধরে থাকেন। দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন সবাই মোটামুটি বেশ একটা উৎসবমুখর পরিবেশে এই জায়গাটায় মাছ ধরেন। আপনারা ইতিপূর্বে আমাদের যে গর্বের দোলার ভিডিওগুলি দেখেছেন তারা জানবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর তাজা দেশি মাছ। দেখতে থাকুন শেষ পর্যন্ত কি দেশি মাছ পাওয়া যায় এই জায়গাটায়। এই জায়গাটায় মোটামুটি একটু উঁচু অংশ, সেই জায়গাটায় বালতি দিয়ে পানি সেচা হচ্ছে। একটা শাকার ফিশ, এটি খুবই আতঙ্কের একটা মাছ। এই ধরনের লোকাল জায়গায়, বিশেষ করে কুড়িগ্রামের মতো একটা জায়গায় গর্বের দোলায় এই ধরনের ফিশ পাওয়া যাওয়া মোটেও ভালো লক্ষণ নয়। এই মাছগুলি জলাশয়ে ছড়িয়ে গেলে সেখানে মাছের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ছোট ছোট তাজা তাজা মাছ লাফালাফি করছে এই জায়গাটায়। এই মাছগুলি এই জায়গাটায় ধরে ফেলা হচ্ছে। শাকার ফিশ, ছোট্ট একটা শাকার ফিশ। এই মাছগুলো স্থানীয় লোকজন খায় না, তবে এই মাছগুলি এই জায়গায় থাকা সত্যি খুব একটা ভালো ব্যাপার নয়। মাশাআল্লাহ একদিক থেকে মাছ ধরা শুরু হয়ে গেছে। যে অংশটা শুকিয়ে যাচ্ছে সেই অংশটা থেকে ধীরে ধীরে মাছ ধরা হচ্ছে। বাইম মাছ, বাইম মাছ আসলে ধরা খুবই কঠিন একটা কাজ। এই মাছগুলির গায়ে ধারালো কাটা থাকে এবং এই মাছগুলি খুবই পিচ্ছিল হয়, যার ফলে খুব সহজে ধরা সম্ভব হয় না। মাছটি পানার মধ্যে ঢুকে গেল, যদিও কিছুক্ষণের মধ্যেই মাছটি ধরা হবে। এখানে মারি দে, এখানে মারি দে, এখানে মারি দাও। এটা শুকিয়ে না রে।